নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজ নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি 1 কাপ সুজি দিয়ে কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা তৈরি করার জন্য ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর এই সুজির কেকটা একদম বেকরির মতো জালিদার স্পঞ্জি তৈরি হবে, খেতে দুর্দান্ত লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। কেক বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো লিকুইড দুধ। এখানে দুধটা প্রথমে গরম করে নিয়েছিলাম, তারপর পুরোপুরি ঠান্ডা করে দুধটা ব্যবহার করছি। কেকের জন্য গরম দুধ ব্যবহার করা যাবে না, ঠান্ডা দুধই ব্যবহার করতে হবে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। তবে চিনিটা আমি গোটা চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। আর চিনিটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। এবার দুধের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে মিশাতে থাকবো। এখন চিনিটা ভালোভাবে গলে গিয়ে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে কাপ মেপে 1 কাপ দুধ নিয়েছিলাম ওই কাপ মেপে 1 কাপ সুজি। আমি কেকের জন্য সরু দানা সুজিটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে মোটা দানা সুজি দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারেন। তবে মোটা দানা সুজি ব্যবহার করলে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবেন। এবার সুজিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সুজিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো ময়দা। আপনারা যদি কেকে ময়দা ব্যবহার না করতে চান তাহলে ময়দার পরিবর্তে আরও 1/2 কাপ সুজি দিয়ে দিবেন। এবার ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিব। কেকটা বানানোর আগে কাপ বা বাটি সেট করে নেবেন আর সেটা মাপ করে সমস্ত উপকরণ এই কেকে ব্যবহার করবেন। তাহলে বেকরির মতো পারফেক্ট স্পঞ্জি জালিদার কেক তৈরি হবে। আর এই সুজির কেকটা এভাবে বানালে খেতে দুর্দান্ত লাগে। ময়দাটা সুজি আর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ভালোভাবে ফেটানো হলে কেকটা স্পঞ্জি সফট জালিদার তৈরি হবে। ব্যাটারটা 6-7 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিলাম। এবার ব্যাটারটা সাইডে রেখে দিব। এবার একটা বাটিতে 2 চামচ মতো লিকুইড দুধ নিয়ে নিলাম। এবারে দুধের মধ্যে দিয়ে দিব ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আর তার সাথে দিয়ে দিব ওই চামচের 1/2 চামচ বেকিং সোডা। এবার বেকিং সোডা আর বেকিং পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। বেকিং পাউডার আর বেকিং সোডাটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা মেশানোর সময় দেখবেন অনেকটা ক্রিমের মতো বা ফেনা ফেনা তৈরি হবে। এবার এই মিশ্রণটা সুজির ব্যাটারের মধ্যে ঢেলে নিলাম। এবার ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সুজির স্পঞ্জি জালিদার কেক তৈরি করে নিতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। সুজির ব্যাটারের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ব্যাটারটা ঢেকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো, এতে করে সুজিটা ভালোভাবে সেট হয়ে যাবে। কেকটা বেক করার জন্য বড় সাইজের একটা পাতিলি বসিয়ে দিয়েছি। এবার এই পাতিলির মধ্যে লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণের পরিবর্তে বালি দিয়েও কেকটা বেক করে নিতে পারেন। দুটোর মধ্যে কোনোটাই যদি না থাকে তাতেও কোনো অসুবিধা হবে না, একটা স্ট্যান্ড বসিয়েও কেকটা বেক করে নিতে পারেন। এবার আমি ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য গরম করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। 10 মিনিট রাখার কারণে সুজিটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম রিফাইন অয়েল। এবার এই তেলটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলটা প্রথমে ব্যাটারের সাথে ভালোভাবে মিশবে না, তাই একটু সময় নিয়ে তেলটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন তেলের সাথে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি একটা হাতা দিয়ে আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকের জন্য একদম ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে নিব। তার জন্য একটা কেক টিন নিয়ে ওর মধ্যে বাটার পেপার লাগিয়ে আগে থেকে অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এবার এই কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এভাবে 2 থেকে 3 বার ট্যাপ করে নেব, এতে করে ভিতরে হাওয়া থাকলে সেটা বেরিয়ে যাবে। এদিকে পাতিলটা গরম হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে এর মধ্যে কেক টিনটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 40 থেকে 45 মিনিটের জন্য কেকটা বেক করে নেব। এদিকে একটা প্লেটে কিছুটা পরিমাণে টুটি ফুটি নিয়েছিলাম। এই টুটি ফুটির মধ্যে অল্প একটু ময়দা ভালোভাবে লাগিয়ে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার এই কেকের ব্যাটারের ওপর দিয়ে টুটি ফুটিগুলো ছড়িয়ে দিব আর তার সাথে কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুট এই সময় দিয়ে দিতে পারেন। এবার ঢাকনা লাগিয়ে 40 মিনিট পর ফিরে আসছি।
45 মিনিট পর পাতিলি ঢাকনাটা তুলে নিলাম আর এখন দেখুন কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। কেকটা কতটা ফুলেছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কেকটা ঠিক মতো হয়েছে নাকি সেটা বোঝার জন্য একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন ছুরির গায়ে লেগে না, তার মানে কেকটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো। কেকটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ধারগুলো এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি, এতে করে কেকটা খুব সহজেই উঠে আসবে। এবার একটা থালা বা প্লেট কেক টিনের উপরে উল্টো করে ধরলেই খুব সহজে কেকটা ছেড়ে আসছে দেখুন। এবার বাটার পেপারটা ছাড়িয়ে নিলাম আর কেকের নিচের সাইডটা দেখুন কত সুন্দর বেক হয়েছে। এবার আপনাদেরকে কেকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম, সফট আর স্পঞ্জি হয়েছে। কালকেই যেহেতু বড়দিন, তাই 1 কাপ সুজি দিয়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই কেকটা তৈরি করে নিতে পারেন। এবার আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে। অনেকেই আছেন ডিম খেতে পছন্দ করেন না, তারা এভাবে ডিম ছাড়া কেকটা বানিয়ে নিতে পারেন। খেতে সত্যি দুর্দান্ত হয়। মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি হয়ে গেল নরম, সফট আর স্পঞ্জি জালিদার কেক। আর এই কেকটা খেতে ভীষণই ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।